হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রূপা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি জার্মানিকে নিয়ে স্কুলে, কারণ আজকে জার্মানির পরীক্ষা। আসলে পরীক্ষা থাকলে মা বাবার টেনশনের কোনো অন্ত নেই, আর আমার নিজের তো অনেক বেশি টেনশন কাজ করে। যাই হোক, এক্সাম প্রিপারেশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। সো আজকে যার সায়েন্স পরীক্ষা, সো জার্মানি সেটাই বলছিল। সো সবাই কিন্তু জারামনির জন্য বেশি বেশি দোয়া করবেন যেন ওর পরীক্ষাগুলো ভালো হয়। যাই হোক, আমরা কিন্তু এর মধ্যে চলে আসলাম যার স্কুলে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এর মধ্যে আমি জার্মানিকে স্কুলে ঢুকিয়েও দিয়েছি। তো এখন হচ্ছে আপনাদেরকে একটু এরিয়াটা দেখাচ্ছি। অনেক সুন্দর ওয়েদার আজকে। সকালটা না অনেকটাই সুন্দর থাকে, কারণ সকালের একদম শাইনি একটা ওয়েদার আর রিফ্রেশিং হাওয়া। আর এই যে দেখুন, এটা হচ্ছে যার স্কুল। যার স্কুলের নাম হচ্ছে মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ। তো এটা সাভার ক্যান্টনমেন্ট এরিয়াতে অবস্থিত। এর আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম। যাই হোক, জারামনি অনেক ছোট মানুষ। ওকে আমি ক্লাস প্লেতে হচ্ছে এখানে ভর্তি করিয়েছিলাম 3 ইয়ার্স বয়সে। সো এখন হচ্ছে ও অনেক অল্প বয়স। এই অল্প বয়সে ওর পরীক্ষাগুলোতে ও অ্যাটেন্ড করতে পারতেছে, এটাই হচ্ছে আমার কাছে বিশাল ব্যাপার। এমনিতেই হচ্ছে মা হিসেবে তো একটু টেনশন কাজ করেই, তার উপরে আরেকটা ব্যাপার কাজ করে যে ভার্সিটি কমপ্লিট করে ফেললাম, এখন আবার নতুন করে স্কুলে আসতেছি মেয়েকে নিয়ে। মনে হচ্ছে যে নতুন করে নিজেই আবার স্কুলে ভর্তি হলাম কি না। যাই হোক, এখন ওয়েটিং করার পালা। আর এদিকে গাছের ছায়াটা অনেক বেশি ভালো লাগছিল। সো এইদিকে একটু হাঁটাহাঁটির পরে দেখি যে এই গাছের মধ্যে একটা কোকিল পাখি ডাকতেছে, তো ভীষণ ভালো লাগছে। সো বসন্তে সাধারণত কোকিল ডাকে, বাট গ্রীষ্মকালেও যে কোকিল দেখতে পারবো সেটা ভাবতে পারিনি। আর এই পাতাগুলো দেখে ভালো লাগছিল, তেঁতুল পাতার মতো। আর এদিকে আমরা চলে আসলাম, এখানে একটা স্টল বসেছে আর্মিদের হচ্ছে সেনা কল্যাণে যেই বিভিন্ন জিনিস তৈরি করা হয় সেগুলোই হচ্ছে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের জিনিস আছে, আপনার হ্যান্ড পার্স হতে শুরু করে ডাইনিং টেবিলের কভার, তারপরে হচ্ছে বিছানার চাদর, ড্রেস, সব কিছু, বাচ্চাদের খেলনাও আছে। তো ঘুরে ফিরে এখানটাতে দেখছিলাম, দেখুন এগুলো কত সুন্দরভাবে ডেকোরেশন করা। আর সবগুলো জিনিসই কিন্তু হাতের তৈরি। তো সেনা কল্যাণে যে আপুরা হচ্ছে ভর্তি হন তারা নিজেরাই হচ্ছে নিজেদের হাতে এগুলো তৈরি করে। সো পুরাই হচ্ছে বুটিক্সের কাজ করা, অনেক সুন্দর, কিন্তু প্রাইসটা একটু বেশি। যাই হোক, এখানে একটা বিছানার চাদর আমার ভালো লেগেছিল, কিন্তু সেটার দাম হচ্ছে যাচ্ছে 3000 টাকা। সো এটা অনেক বেশি, কারণ 1-1500 টাকা হলে ঠিক আছে, বাট সেটার দামটা একটু বেশি চেয়ে ফেলেছে। সো প্রত্যেকটারই গায়ে রেট করা আছে কোনটার কত প্রাইস, কিন্তু আমার মনে হচ্ছিল যে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশি লাগানো। যাই হোক, এদিকে বাচ্চাদের খেলনাও হচ্ছে ডেকোরেশন করা হয়েছে। এখান থেকে যে যার ইচ্ছে মতো খেলনা কিনে নিতে পারবে। আর এই টাইপের বলগুলা যারা আছে অলরেডি, এজন্য আর আমি কিনিনি। যাই হোক, ঘোরাফেরা শেষ করে এখন চলে আসলাম ওয়েটিং রুমে। এখানে হচ্ছে ওয়েট করছি কখন মেয়ের পরীক্ষা শেষ হবে আর কখন বাসায় যাব। অ্যাকচুয়ালি ওদের পরীক্ষার পরে কিন্তু ক্লাসও হবে। সো একটা না 3টা ক্লাস, দেন পরীক্ষা, সব মিলিয়ে 4টা ক্লাস। তো ওয়েট তো করতেছি, অনেক বেশি টেনশনও কাজ করতেছে যে ঠিকমতো লিখতে পারবে কিনা, ছোট মানুষ, অনেক বেশি প্রেশার হয়ে যায় অ্যাকচুয়ালি। সো এদিকে বসে বসে ওয়েট করতেছি, টেনশন করতেছি। টেনশন করে আর কি হবে, যা করার সেটা তো করতেছেই। সো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ওয়েটিং জিনিসটা আসলে অনেক বেশি বোরিং লাগে। তো যখন স্কুলে যাই ওই টাইমটাতে আমি মাঝে মধ্যেই হচ্ছে একটু এডিটিংয়ের কাজ করি। সো একটু সময় কেটে যায় আর কি। দেখতে দেখতে কিন্তু ওদের হচ্ছে বের হয়ে আসার সময় হলো। এই যে দেখুন, এখন ছুটি হয়ে গিয়েছে, জার্মানি আমাকে হাই দিচ্ছে। সো জার্মানির পরীক্ষা মনে হচ্ছে তো ভালোই হয়েছে, দেখি বের হয়ে কি বলে। আলহামদুলিল্লাহ, জার্মানির পরীক্ষা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। সো ওর এক্সপ্রেশন দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তো বলতেছে, আম্মু অনেক বেশি ভালো হয়েছে পরীক্ষা, তোমার টেনশনের কোনো কারণে, আমি সব ফুল অ্যান্সার করেছি, সব সুন্দরভাবে লিখেছি। এদিকেও আবার ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। যাই হোক, এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা। ওয়েট করছি গাড়ির জন্য। আসলে ভাই, দুপুরবেলা অনেক বেশি গরম পড়ে, প্রচুর গরম। আসলে অনেক বেশি খারাপ লাগছিল, কখন বাসায় যাব সেই টেনশন করছিলাম। যাই হোক, বাসায় এসে কিন্তু বছরের প্রথম কাঁঠাল খেলাম। সো কাঁঠাল খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।